কি তুমি কটকটে তুমি প্রাণ ভ্রমর উদ্ধার করতে পেরেছো? কি তুমি কিরণমালাকে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছ? ও আবার কোথা থেকে জুটলো? শোনো পিশাচিনী, আগ্নেয়গিরির দেবতার রোষে আমার সর্বশরীর যখন জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল, তখন তুমি আমাকে বিপদের মুখে ঠেলে ফেলে দিয়ে চলে এসেছিলে, আর আমাকে বাঁচিয়েছিল ঝিনুকমালা। ও তো বাঁচাবেই, তোমাকে মারবে বলেই ও তোমায় বাঁচাবে। তোমার মরণ ওর হাতেই লেখা, আর তোমার মরণ আমার হাতে লেখা আছে পিশাচিনী। ঝিনুকমালা সম্বন্ধে আমি একটা কথাও শুনতে চাই না। যাও। ভুল করছো কটকটি, ভুল করছো। আমাকে ঠকানোর এটাই শাস্তি। খবরদার আর কোনোদিনও আমার সামনে আসার সাহস করিস না তুই। কি কটকটি হঠাৎ মনকে এতটা বিশ্বাস করছে কেন? সত্যি কি বিশ্বাস করছে, নাকি নাকি এটা ওর ছল? মহারাজ, এখনো তো কিরণের কোনো খবর পাওয়া গেল না। আর কয়েক প্রহর বাদেই এই ঘুমন্ত রাক্ষসেরা জেগে উঠবে রানী। এরাই গিয়ে প্যাকাটি আর বিটকেলকে মুক্ত করে নিয়ে আসবে। কি করব, কি করা উচিত আমার, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা রানী, আমি তোমাদের খুলি রাজ্যের সীমানায় নিরাপদ আশ্রয় পৌঁছে দিয়ে আবার ফিরে এসে কিরণের জন্য অপেক্ষা। না 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 মহারাজ, কিরণ না ফেরা অব্দি আমি কোথাও যাব না, এখান থেকে এক পাও নড়বো না। আমি জানি না আমার মেয়েটা কি অবস্থায় আছে, যে বিপদের মধ্যে দিয়ে গেছে। কটকটি আমার মেয়েটাকে শেষ করে দেয়নি তো? শান্ত হও রানী, নিজেকে সংযত করো। এত সহজে কটকটি কিরণকে শেষ করতে পারবে না, তাকে মারতে পারবে না। মানছি কটকটির অনেক ক্ষমতা, কিন্তু নিজের নিয়তিকে পাল্টে ফেলার ক্ষমতা কটকটিরও নেই। তুমি আমার কথা রেখেছ, আমার মেয়েটাকে ভালোই ভালো ফিরিয়ে দিয়েছ। ঝিনুকমালা,
রাজা বিজয় আর রানী রূপমতিকে এখান থেকে নিয়ে যা। চলুন রাজামশাই। সুবর্ণকুমার আর শঙ্খিনী, মা আর বিটকেলকে কারাগার থেকে এখানে নিয়ে আয়। যা। আরে কিরণ, কটকটি তোর কোনো ক্ষতি করতে পারেনি তো? তোকে আঘাত করেনি তো মা? কোথাও আঘাত করেনি তো? তোকে কষ্ট দেয়নি তো মা? না মা, আমি ভালো আছি, আমার কিচ্ছু হয়নি। আরে কিরণ, কটকটিকে কেমন যেন অদ্ভুত লাগলো। কটকটি তো জানে যে প্যাকাটিরা বন্দী হয়ে আছে। জানে মা, ও সব জানে। জেনেও ও আমাদের বন্দি করলো না? তোরও তো কোনো ক্ষতি করলো না, তোকে কোনো শাস্তি দেয়নি? না বাবা। আরে মা, প্রাণভোমরার কি হলো বলতো? কটকটি কি প্রাণভোমরা উদ্ধার করতে পারলো? তাই কি ও এমন শান্ত হয়ে আছে? মানে সেই জন্যই কি আমাদের কিছু বলছে না? না বাবা, ও প্রাণভোমরা উদ্ধার করতে পারেনি। প্রাণভোমরা আগ্নেয়গিরির দেবতা সময় জালিকায় বন্দি করে রেখেছেন। ওই প্রাণভোমরা কেউ উদ্ধার করতে পারবে না, কেউ না। সে কি বলছিস তুই কিরণ? কেউ যদি প্রাণভোমরা উদ্ধারই না করতে পারে, তাহলে তুই কটকটিকে হত্যা করবি কি করে? তোর চোখে আমি আমার জীবন দেখেছি। তার বিনাশ করবি কি করে? কটকটিকে হত্যা করতে গেলে তো প্রাণভোমরাকে নষ্ট করতে হবে, তাকে উদ্ধার করতে হবে। আমি কটকটিকে হত্যা করতে পারবো না। আমার পক্ষে কটকটিকে হত্যা করা সম্ভব নয়। আমি পারবো না। কটকটি নিজের স্বার্থটুকু দেখছে, শুধু নিজের প্রাণ রক্ষার জন্য তোকে ব্যবহার করতে চাইছে। যে কিরণমালার জন্ম রাক্ষসকুলকে ধ্বংস করবার জন্য, সেই কিরণমালা রাক্ষস রানীর হাতের পুতুল হয়ে থাকবে, সেটা তুই চাস না না, আমি কটকটির হাতের পুতুল হতে চাই না।